বাংলাদেশের বিপক্ষে সিরিজে জয় দিয়ে শুরু, এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে রেকর্ড ব্যবধানে হারানো। সব মিলে সময়টা দুর্দান্ত কাটছে যুক্তরাষ্ট্রের। ঘরের মাঠে দারুণ শুরু করা দলটি বৃহস্পতিবার রাত 9:30টায় প্রথমবারের মতো টি-20 খেলতে নামবে পাকিস্তানের সাথে। কাগজে কলমে এগিয়ে থাকলেও শক্তিশালী পাকিস্তানকে চমকে দিতে চায় যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিশ্লেষণ করলে সেটা অসম্ভব নয় স্বাগতিকদের জন্য। দলটির তুরুপের তাস হতে পারেন অ্যারন জোন্স, গাউন্স আর অ্যান্ডারসনের মতো খেলোয়াড়রা। এছাড়াও বাংলাদেশের সাথে দুর্দান্ত পারফর্ম করা হারমিত সিংও এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। অধিনায়ক মোনাঙ্গ পাওয়ার প্লেতে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার ক্ষমতা রাখেন। স্বাগতিকরা যতটা ভালো অবস্থানে আছে, ঠিক বিপরীত দিকে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে আসার পর বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি ম্যাচও ভেসে গেছে বৃষ্টিতে। তাই কিছুটা হলেও ব্যাকফুটে 2009 আসরের চ্যাম্পিয়নরা। টপ অর্ডারে পাকিস্তানের জন্য চিন্তার কারণ সিয়াম আইয়ুবের রান খরা। তাই মোহাম্মদ রিজওয়ানের সাথে ওপেনিংয়ে ফিরতে পারেন অধিনায়ক বাবর আজম। উসমান খানকেও একাদশে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে ফকর জামান ও ইফতিকার আহমেদ যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ বের করার ক্ষমতা রাখেন। তবে উইকেট রক্ষক ব্যাটার আজম খানের রান খরা দলটার মাথা ব্যথার কারণ। পাকিস্তানের সবচেয়ে বড় সম্পদ শাহিন আফ্রিদি। নতুন বলে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য ভয়ঙ্কর এই বাহাতি পেসার। অন্যদিকে আছে নাসিম শাহ, হারিস রৌফদের মতো বোলার, যারা গতি দিয়েই ছিন্ন ভিন্ন করতে পারে প্রতিপক্ষকে। তবে এই ম্যাচে চোটের কারণে থাকছেন না ইমাদ ওয়াসিম। দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর বাবর আজম নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হেরেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতলেও ইংল্যান্ডের সাথে পেরে ওঠেনি। সব মিলিয়ে অধিনায়ক হিসেবেও বাবরের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।